জন্ম হয়েছে আল্লাহ কোরআনের শুরুতে বলছে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি। আল্লাহ নিজেই কোরআনের শুরুতে কোরআনের পরিচয় দিচ্ছেন, যালিকাল কিতাব, এটা একটা কিতাব, এটা একটা, জোরে বলেন এটা একটা। আল্লাহ তাআলা বলতেছেন এটা একটা কিতাব। আবার আল্লাহ এই জায়গায় এসে বলছেন কোরআন রে আল্লাহর রশি। তাহলে আল্লাহ এক জায়গায় কোরআন রে কিতাব বললেন, আর এক জায়গায় কোরআনকে আল্লাহর রশি বললেন। কেন? কারণটা কি? নতুন প্রশ্ন পাইছেন না পান নাই? নতুন প্রশ্ন বাকি দুইটা রয়েছে, ওইটা থাক। নতুন এক প্রশ্ন হইল, আল্লাহ এক জায়গায় কোরআন রে বললেন কিতাব, আর এক জায়গায় কোরআন রে বললেন রশি, কারণটা কি? এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি ছোট্টটা ভূমিকা নেই আপনার কাছে। এই যে আমাদের সাভার আশুলিয়া উপজেলা, সাভা উপজেলা, এই শহরের মধ্যে আমরা যারা থাকি, বিশেষ করে মসজিদের ইমাম যারা, এরা দেখবেন প্রত্যেক ওয়াক্তে ওয়াক্তে নতুন নতুন মানুষের সাথে সাক্ষাৎ হয়, হয় না? হয় না? প্রত্যেক ওয়াক্তে নতুন নতুন মানুষের সাথে সাক্ষাৎ হয়। তো ইমাম সাহেব চিন্তা করলে এই লোকটার সাথে পরিচিত হই। একজনের সাথে ইমাম সাহেব জিজ্ঞাসা করলে, এই ভাই আপনার নাম কি? কয় আমার নাম অমুক। আপনার বাড়ি কই? আমার বাড়ি জামগড়া। এই জায়গার নাম কি? হাজিপাড়া না বুড়িপাড়া? বুড়িপাড়া। আমার বাড়ি বুড়িপাড়া। যখন কইছে আমার বাড়ি বুড়িপাড়া, তখন ইমাম সাহেবের সন্দেহ লাগছে, হে মিয়া, বুড়িপাড়ার মানুষের কথা এরকম না। এই জায়গায় যারা স্থানীয় আঞ্চলিক, তাদের কথার একটা টান আছে না নাই? সারা বাংলাদেশের সব মানুষের বিভিন্ন অঞ্চলের কথা বিভিন্ন রকমের টান আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমরা এই জায়গায় স্বাভাবিক যেই কথাটা বলতেছি, এই কথাটাই আপনি পুরান ঢাকায় গিয়ে জানতো আলাদা হয়ে গেছে না? হয় নাই? পুরান ঢাকায় গেলে আমরা কইতেছি একরকম, এই একই কথা পুরান ঢাকায় যখন যাইবেন তখন দেখবেন খালি শালা আর শালা, খালি শালা আর শালা। বাপেও হালা, মায়েও হালা, দাদাও হালা, সব হালা। কথা কোন ঠিক না? একটার জিগাইছে, তোর তোর বাবাই বলে হজে যাইব? কয় যাইবারও পারে, বাপ বিহালায় পাজি আছে, জুব্বা মুব্বা পরে তো যাইবারও পারে। বাপরে হালা কইছে না? কয় নাই? পিকনিকের চান্দা 300, তুই আনছিস 200, কারণটা কি? কয় মাই বিহালায় পাজি আছে, মাই বিহালারে কইছিলাম যে 300 টাকা দেওয়া লাগবো, পিকনিকে যাবো, মাই বিহালায় পাজি আছে, 200 টাকা দিচ্ছে। আছে না নাই? আছে না নাই? এই যে শালা কইছে, এটাকে আসল শালা না, ওটা ওর ভাষা। কথা কোন ঠিক না? ঠিক। ঢাকার থেকে ভাষা দুই দিকে ছুটছে। কোন দিকে? কয় দিকে? একটা হইলো নারায়ণগঞ্জ হইয়া, কুমিল্লা, নোয়াখালী, ফেনী হইয়া একবারে গেছে চিটাগাং, চিটাগাং থেকে কক্সবাজার, কক্সবাজার থেকে গেছে টেকনাফ। আবার এদিক দিয়ে ভাষা গাজীপুর হইয়া, ময়মনসিংহ হইয়া, গাজীপুর ময়মনসিংহ হইয়া সুনামগঞ্জ, এরপরে আপনার নেত্রকোনা, এরপরে আপনার সিলেট দিয়ে ঢুকছে। আছে না নাই? এই ভাষা যখন ঢাকার থেকে বাইরে গাজীপুর ঢুকছে, গাজীপুরটা পার হয়ে ময়মনসিংহ গেছে, ময়মনসিংহ গিয়া যত বাম বুম আছে সব এক জায়গায় হয়েছে। কয় খাই আলবাম, কুট্টা আলবাম, হুতায় আলবাম, মাইর আলবাম। আছে না নাই? হুতায় আলবাম, কয় হুতায় আলবাম। আছে না নাই? এন দিকে বাইরে হয়ে গেছে। সিলেটের দিকে যদি যাইতারেন তাহলে তো মাশাল্লাহ, ওখানে যে কি বলে আর না বলে, আপনারা দুই সিলেটি কথা বললে বাংলাদেশের মানুষ ডিকশনারি সবগুলো লইলেও বুঝতেন। কথা কান ঠিক না? ঠিক। গেছি একবার ওয়াজে, অনেক বছর আগে। ওয়াজ টোয়াজ করা শেষ, খাউন দাউন ভালোই দিছে, দেওয়ার পরে মিষ্টি লয়েছে, লাল মিষ্টি আর কালা মিষ্টি। আইনা কয় লাল গু খাইতা না কালা গু খাইতা। কই কিরে মগার বাচ্চারা, ওয়াজ করে গু খাওয়াই বলে, কয় লাল গু খাইতা না কালা গু খাইতা। কি কস? লগে যেটা ছিল এটা বুঝছে। কয় ভাই টেনশন করেন না, এই গু এই গু না। আমি বলতে এই গু কোন গু? কয় এটা হইলো, এই দেখেন আমাদের এই দেশি ভাষা, এই প্লেটের মধ্যে লাল মিষ্টি, এই প্লেটের মধ্যে কালা মিষ্টি, আপনারা আমি দিলে কি কমাই মিয়া, লালগুলা খাইবা না কালাগুলা খাইবা? এই কথাটারে এরা কয় লাল গু খাইতা না কালা গু খাইতা। বুঝলেন নাই? লাল গু খাইতা না কালা গু খাইতা। এক সিলোডি আর এক সিলোডির লগে যখন মাতুন, ও কথা বোঝার কোনো, ও মাত বোঝার কোনো বা নাই। কয় সাপ বালা আসইননি। আছে না নাই? এক জায়গার কথা এক এক রকম। আছে না নাই? বরিশাল দক্ষিণবঙ্গ যদি যাইতে পারেন তাইলে তো খালি মনু আর মনু, মনু আর মনু। ও মনু, ডাইলে লবণ দেছো না দেবা, খানা খাইছো না খাবা। আছে না নাই? হ্যাঁ। আর এদিক দিয়ে গাজীপুর হইয়া, কুমিল্লা হইয়া, নারায়ণগঞ্জ হইয়া যদি ফেনীতে, কুমিল্লা পর্যন্ত যাইতে পারেন, কথা কিছু চেঞ্জ হয়ে গেছে। হয়েছে না? হয় নাই? কুমিল্লার থেকে ফেনী আর নোয়াখালী গিয়া তো মাসাল্লাহ একবার এই পরিবর্তন। কয় হেনি কলেজের টিয়া লই সুদূর বুদূর চলতো ন। আছে না নাই? মানে হেনি কলেজের টাকা, ফেনী কলেজের টাকা খায়া লাইছে কেউ, ছাত্ররা এবার আন্দোলন নামছে, হেনি কলেজের টিয়া লই, আর এক দল কয় সুদূর বুদূর চলতো ন। আছে না নাই? কথা কানা নাই?
নোয়াখালী পানি কইতে আর না, কয় হানি। কয় কি কয়? কয় হানি। একজনের জিগায়, একটার জিগায় তোর বাড়ি বলে নোয়াখালী। কইছে কোন হাগলে? কাই বুঝি গেছি তোর বাড়ি কর কোন লাগতো না। কইছে কোন হাগলে কোয়ার লগে লগে বুঝি আলছেন না, বুঝে আলেন নাই? আছে না নাই? এরপরে গেছে চিটাগাং। মাশাল্লাহ, চিটাগাংয়ে গেলে আর কিছু বুঝি টুঝি না, এর লেগে কই বারো পারলাম না। এই জন্য আমাদের কথা সাহিত্যিকদের একটা গল্প আছে যে বাংলা ভাষা কলকাতার থেকে এদিক থেকে আসছে, 1000 বছরের ঐতিহ্য। ঢাকায় আইসে স্লিপ খাইছে, স্লিপ খাইয়া কপাল ফাটায় লাগছে, এর লেগে কথা শালা হয়ে গেছে। এখান থেকে দুই দিকে ছুটছে বাংলা ভাষা। ময়মনসিংহ নেত্রকোনা সিলেটে গেছে, সিলেটে গিয়ে এক হাত আর এক পাও ভাঙছে। এদিক দিয়ে ফেনীতে যাওয়ার সময় একটা স্লিপ খাইয়া বাম পাও ভাঙছে, নোয়াখালীতে ডাইন পাও ভাঙছে। কাতায় চিটাগাং গেছে, চিটাগাঙ্গে হাত একটা ভেঙে গেছে। ওখান থেকে গেছে আপনার কক্সবাজার গিয়ে হাত দৌড়া ভেঙে গেছে। এরপরে আপনার গেছে টেকনাফ গিয়া মরা শেষ, বাংলা ভাষা দাফন। কথা কন ঠিক না বেঠিক? বাংলা ভাষা টেকনাফে নাই। কথা কন ঠিক না বেঠিক? এক এক অঞ্চলের ভাষা এক এক জায়গায় এক এক রকম আছে না নাই? কথা কন আছে না নাই? হুজুর যখন জিজ্ঞাসা করছে, ভাই তোমার বাড়ি কয়? কয় আমার বাড়ি হলো হাজিপাড়া। হুজুরের মনের ভিতরে প্রশ্ন, হাজিপাড়ার মানুষের কথা তো এরকম না, অন্য জায়গার কথার টান আসে। এইবার হুজুর জিজ্ঞাসা করছে, ও ভাই তোমার আসল বাড়িটা কই? এটা কও, তোমার আসল বাড়ি কই? এইবার লোকটা বলতেছে, আমার আসল বাড়ি হইল রংপুর। তাহলে প্রথমে বলল বাড়ি কই? হাজিপাড়া। যখন জিজ্ঞাসা করলো তোমার আসল বাড়ি কই, তখন বলল রংপুর। এটার অর্থ কি? অর্থ হইল প্রথমে যখন জিজ্ঞাসা করছে, ভাই বাড়ি কই? কয় আমার বাড়ি হাজিপাড়া। অর্থ হইল আমি হাজিপাড়ায় 20 বছর ধরে থাকি, জায়গা জমি কিনছি, মেয়ে ছেলে বিয়াও করাইছি, জায়গায় দোকান একটা আছে আমার নরসিংহপুর বাজারে, এই জন্য আমার বাড়ি হাজিপাড়া। ঠিক আছে না নাই? যখন জিজ্ঞাসা তোর আসল বাড়ি কই, তখন আসল বাড়ি বলতে বুঝাইছে আমার বাপের বাড়ি রংপুর। আমার বাপদাদার বাড়ি কই? জোরে কন, বাপদাদার বাড়ি কই? এর লেগে আসল বাড়ি যখন জিজ্ঞাসে, তখন বলছে আমার বাপের বাড়ি রংপুর। তাহলে আসল বাড়ি কাকে বলা হয়? বাবার বাড়িকে আসল বাড়ি বলা হয়। কথা কন ঠিক না বেঠিক? একজনরে জিজ্ঞাসা করছে বাড়ি কই? কয় হাজিপাড়া। কয় আসল বাড়ি কই? রংপুর। আরেকজনরে জিজ্ঞাসা করছে ভাই বাড়ি কই? কয় হাজিপাড়া। আসল বাড়ি কই? কয় দিনাজপুর। আরেকজনরে জিজ্ঞাসা করছে ভাই তোমার বাড়ি কই? কয় হাজিপাড়া। ওই মিয়া তোমার আসল বাড়ি কই? কয় আমার আসল বাড়ি হলো পাবনা। আরেকজনরে বলছে সিলেট, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা, ফেনী, রংপুর, ঈশ্বরদী। প্রথমে জিজ্ঞাসা করলে একটা, পরের বার জিজ্ঞাসা করলে বলে আর একটা। অর্থ হইল আমার বাপ দাদার বাড়ি রংপুর, দিনাজপুর, চিটাগাং, নোয়াখালী, কুমিল্লা, ফেনী। আছে না নাই? ও দোস্ত আছে না নাই? জোরে জোরে কন। এইবার মুসলমান ওয়াজ বুঝে থাকলে, এতক্ষণের কথা যদি আপনারা বুঝে থাকেন, ও মুসলমান আমার দিকে তাকান। ও মুসলমান আমার দিকে, কথা বলবা না, মুসলমান আমার দিকে তাকান। মুসলমান জিজ্ঞাসা করতে চায় মুসলমানের আসল বাড়ি কোথায়? ও মুসলমান আমার আর আপনার আসল বাড়ি কোথায়? জোরে জোরে কন। কোথায়? কোথায়? মাশাআল্লাহ, শিক্ষিত শ্রোতা এরকম জায়গায় ওয়াজ করে মজা আলাদা। এই মুসলমানের আসল বাড়ি রংপুর, দিনাজপুর, ঈশ্বরদী, মাগুরা, ঠাকুরগাঁও, পঞ্চগড়, বরিশাল, নোয়াখালী, চিটাগাং হতে পারে না। মুসলমানের আসল বাড়ি হলো জান্নাত। কথা বলেন ঠিক না বেটি? কারণ বাপদাদার বাড়িকে আসল বাড়ি বলা হয়। সময় কম। আল্লাহু আকবার। মুসলমানের আসল বাড়ি কোনোদিন রংপুর, দিনাজপুর হতে পারে না। কারণ আসল বাড়ি বলা হয় বাবার বাড়িকে। মুসলমান জিজ্ঞাসা করতে চাই আমার আর তোমার আদি পিতার নাম কি? জোরে জোরে কও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন নাম কি? আরো জোরে বলেন নাম কি? হুজুর চলে আইছে মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের প্রধান বক্তা জনাব হযরত মাওলানা মুফতি মুহাম্মদ ইসমাইল হুসাইন বুখারী কাশিয়ানী।